নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি এক নতুন রেসিপি হাজির হয়েছি। এই দেখো বন্ধুরা, আমি ছোট ছোট কিন্তু আলু গ্রাইন্ড করে রয়েছে। এই আলু দিয়ে আজকে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, কিভাবে আজকে আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো আপনারা আজকে ভালোভাবে আমার ভিডিওটাকে দেখবেন। এখন আমি শুরু করব। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু গ্রেন করা আলুতে আমি ডিম ফাটিয়ে দেব। এই দেখো আমি ডিম ফাটিয়ে দিলাম একটা। আমি কিন্তু আজকে বেশি ডিম নিব না, মাত্র 2টি ডিম দিয়ে কিন্তু আজকে সুন্দরভাবে বানিয়ে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি ডিম কিন্তু ভাঙিয়ে দিলাম 2টি। তো এখন আমি দেব বন্ধুরা, আমি কিন্তু একটা লম্বা লম্বা করে ছোট ছোট পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, আমি পেঁয়াজ দেব। তারপরে বন্ধুরা আমি দেব ধনেপাতা একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা 2টো কেটে নিয়েছি, এগুলো কিন্তু দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি স্বাদ মতো নুন দেব। এই দেখো আমি কিন্তু নুন দিলাম। তারপরে বন্ধুরা আমি হলুদ দেব। তো বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে হাতে দিয়ে মেখে নেব। এই দেখো কিন্তু সুন্দর করে আমি মেখে নেব। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু কি সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখো এখন কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি সেট করার জন্য অল্প সময় রেখে দেব, 10-15 মিনিট মতো চাপা দিয়ে থাকলাম। ততক্ষণে বন্ধুরা আমি ময়দাগুলো মেখে নেব। এই যে দেখুন, আমি কিন্তু আজকে ময়দা দিয়ে বানাবো। ময়দাতে আমি অল্প নুন দেব। তো নুন দিয়ে বন্ধুরা আমি এখন হালকা হালকা গরম জল দিয়ে অল্প অল্প দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নেব। আজকে কিন্তু আমি অল্প নরম করে এক ডো বানিয়ে নেব, বেশি শক্ত করে মেখে নেব না। নমস্কার বন্ধুরা, তো জানাই আজকে আমি পিঠা বানাবো। পিঠা দেবো বানাবো, কিভাবে বানাবো সবাই দেখতে থাকবে। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। কিন্তু এখন অল্প আমি সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। যত ভালো মাখবো তত ভালো কিন্তু পরোটাও খেতে ভালো লাগবে। এই দেখুন, এইভাবে কিন্তু আবারও আমি 2 মিনিট মতো মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো আমি কিন্তু মাখানো হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি রেস্টে অল্প সময়ের জন্য রেখে দেবো, বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট বা 15 মিনিট অবধি চাপা দিয়ে থাকবো আমি। তো বন্ধুরা, ততক্ষণে আমি আগুন জ্বালিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি আগুনটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিলে আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম, যাতে ভালোভাবে গরম হয়ে যায়। তো বন্ধুরা, জলটা গরম হওয়া অবধি আমি এখন রুটিগুলো বেলে নেব। তো এই দেখো আমি কিন্তু ছোটো ছোটো করে 10টা মতো লেচি নেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু লেচি এভাবে 10টা মতো ভালোভাবে রোল করে নিলাম। এখন আমি বেলতে শুরু করব। একদম করে পাতলা করে বেলবো না, আবার মোটা করে বেলবো না। আজকে কিন্তু পুরোপুরি মিডিয়াম সাইজে বেলে নেব। তো এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। এই দেখো, এভাবে কিন্তু বেলতে হবে। এই দেখো আমি কিন্তু একদম পাতলাও করে নিই, আবার মোটাও বেলে নিই। এভাবে কিন্তু এক এক করে সবগুলো লেচি বেলে নেব।
তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি জলটা গরম, দেখো বন্ধুরা আমি যে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম পুরোপুরি কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি অল্প সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আজকে কিন্তু পরোটাটা বন্ধুরা আজকে অন্য রকমের বানিয়ে দেখাবো। এই ফুটানো জলে কিন্তু আমি রুটিগুলো দিয়ে দেব, ভালোভাবে ভাপিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমি কিন্তু এক এক করে এখন বেলা রুটিগুলো দিয়ে দেব। তেল দেওয়ার কারণ হলো বন্ধুরা যাতে একে উপরে লেগে না যায়, সেই জন্য কিন্তু আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিলে কিন্তু একের উপরে একদম লেগে যাবে না। তো এই দেখো এইভাবে এক এক করে সবগুলো আমি রুটি দিয়ে দিলাম। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু সব রুটিগুলো জলে দিয়ে দিলাম, এখন ভালোভাবে উতলাতে দেব। তো বন্ধুরা আমি এখন এই গামলাতে ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জল দিয়ে দেব। তারপরে আমি একদম আস্তে আস্তে সাবধানে ভালোভাবে লাড়িয়ে নেব যাতে ভেঙে না যায়। সাবধানে লাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে কিন্তু ফুটাতে শুরু করছে। এখন আমি এক এক করে তুলে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু হয়েছে, একে উপরে কিন্তু একদম লেগে যায়নি। অল্প অল্প করে তুলে নেব। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি ঠান্ডা জলে দিয়ে দেব। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু সবগুলো এইভাবে তুলে নিচ্ছি। দেখো একটু কিন্তু ভেঙে যায়নি, একদম আস্তে আস্তে করে কিন্তু আমি তুলে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ঠান্ডা জলে দিয়ে আবার আমি একটা থালাতে তুলে নেব যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। এই দেখুন আমি সবগুলো কিন্তু হাতে দিয়ে তুলে নিলাম। জলটা কিন্তু অনেকটা মোটামুটি শুকিয়ে গেছে। তো বন্ধুরা আমি কড়াই বসে আবারও সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ভালোভাবে গরম হতে দেব। আমি আমি ডিম আর আলু ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো কিন্তু এখন ভালোভাবে ভেজে নেব। এই দেখো ভালোভাবে ভেজে নিব যাতে ভালোভাবে সিজে যায় ডিম আর আলুগুলো। অল্প শুকনো করে ভেজে নেব। এইভাবে কিন্তু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে কিন্তু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো ভাজা হয়ে গেছে, আমি একটা থালাতে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা আমি সবগুলো তেল তুলে নিলাম। এখন তো বন্ধুরা আমি তাওয়া বসে দিয়েছি আগে, গরম হয়ে গেছে। এখন আমি ব্রাশ করে নেব। আমি কিন্তু আজকে কলা ডাঁটা দিয়ে ব্রাশ বানিয়ে নিয়েছি, এইভাবে ব্রাশ করে নেব। তো এখন আস্তে আস্তে আমি পরোটাগুলো বানিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু ডিম আর আলু ভেজে নেওয়া সবজিটাকে আমি এখন এইভাবে রুটিতে দিয়ে দেব। এই দেখুন ভালোভাবে দিতে হবে। তো বন্ধুরা ভালোভাবে দিয়েছি, এখন সাইডে সাইডে শুকনো ময়দা ছড়িয়ে দেবো। এভাবে সাইডে সাইডে লাগিয়ে দিলে কিন্তু একে উপরে লেগে যাবে, নাহলে কিন্তু লেগে না গেলে কিন্তু ভাজতে সময় ভালো হবে না। তারপরে বন্ধুরা এর উপরে আর একটা আমি রুটি এইভাবে লাগিয়ে দিয়ে সাইডে সাইডে ভালোভাবে চেপে দিয়ে
এইভাবে লাগিয়ে দিলাম। তারপরে আমি তাওয়ায় দিয়ে দিলাম ভাজার জন্য। তো ভালোভাবে ভাজবো। ততক্ষণে বন্ধুরা আর আমি এইভাবেই বানিয়ে নেব। প্রথমে আমি সাইডে সাইডে শুকনো ময়দা আমি ছড়িয়ে দেব। তারপরে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিলাম এটা। এর উপরে আর একটা রুটি আমি দিয়ে দেব। এইভাবে কিন্তু সাইডে সাইডে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা এটা পরোটাটা দেখিয়ে নেব। এ দেখো ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে। এই দেখো কালারটাও দেখুন কিন্তু বেশ সুন্দর এসে গেছে, পুড়ে যায়নি। তো বন্ধুরা উল্টা পাল্টা ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি একটা থালাতে তুলে নেব। তো আবারও আমি তেল ব্রাশ করে নিলাম। এভাবে কিন্তু হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই বানিয়ে রাখা পরোটাগুলো আমি দিয়ে দেব। এইভাবে করে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা এটা কিন্তু লাস্ট সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এটা ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। উপর দিকে একটু তেল ব্রাশ করে নেব। উপর দিক থেকে কিন্তু এভাবে তেল ব্রাশ করে কিন্তু পরোটাটা অনেক নরম থাকবে, সেই জন্য আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এই দেখো সবগুলোর পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ফুটন্ত গরম জলে রুটি ভাপিয়ে কিন্তু আজকে পরোটা বানিয়ে দেখালাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।